ভাই কিন্তু আপনাদের চিনি না, আমিও চিনি না। ভিজতে ভিজতে যাবো, গোসল করতে করতে যাবো। হুইসাব থাকার জায়গা, মামা এসে যেসব জায়গায় রেস্ট নেয় উঠে বসে থাকে না, এই জায়গাটা নিচু। অপরিচিত পাখি ডাকতেছে। বনবাসে চলে আসছি। সুন্দরবনের ঢাংমারি খাল থেকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছেন সবাই, আমরাও ভালো আছি। আমরা বেলায়েত সর্দারের ট্রলারে করে ভাসছি গত কয়েকদিন ধরে। এই মুহূর্তে ঢাংমারি খালের একেবারে পশ্চিম দিকের একটি ইকো রিসোর্টে এসেছি, যার নাম বনবাস। এই ভাইয়া, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি ভাইয়া। হ্যাঁ, বনবাসে চলে আসছি আমরা। নিচ্ছি আমরা ভাই, নিচ্ছি। ও কাকু, আমরা এই ইকো রিসোর্টটিতে অবশ্য থাকবো না, একটু চা খাবো, তারপর আবার রওনা দেবো। এখানে এসে আমাদের ট্রলারটি বেঁধে ফেলছি, একটু পরে ঢুকে পড়বো সুন্দরবনের ভেতরে ছোট্ট ডিঙি নৌকা নিয়ে। এদিকে দেখছি গাছে গাছে ছইলা ধরেছে। ছইলা বা ওরা নামে পরিচিত সুন্দরবনের এই ফলটি একটু টক স্বাদের। এর ফুলটি অসম্ভব সুন্দর হয়, আপনাদের দেখাবো। ছইলা ফুলের মধু আহরণ করব আমরা। যাই হোক, এখন রওনা দিচ্ছি আমরা ডিঙি নৌকা নিয়ে। টাটা, বাই বাই। আপনারা বনবাসে থাকেন, আমরা বনে যাই। কাকুর পায়ে ধার কোপ লাগিছে, এক ফুটের রক্ত, রক্ত নেই জিন। আর ওই যে ছোট জিন। ও কাকু, ও কাকুর ভাই, কাকু কুটি কাকুর ভাই। কাকুর আজকে সকালের ভাটায় মাছ ধরে খাওয়ানোর কথা। এখানে মাছ মারা যাবে। দারুন দারুন। আমরা কি এইটা দিয়ে বেরোবো, মানে এইটা দিয়ে যেটা দিয়ে ভালো লাগে তুমি যাও তো। এটা দিয়ে ঘুরে আরেকটা দিয়ে বাড়াবো না, সেটাই শুনতেছি যে কয়টা এখানে অনেক পথ আছে তো, কোনটা দিয়ে বেরোবেন তাই বলতে। এটা যদি ব্যাক করি তাহলে তুমি তো বাবা পর্যটকদের নিয়ে ঘোরো। যেটা দিয়ে যাচ্ছি ওইটা দিয়ে ফিরে অভ্যাস খুব কম আমার। সেটাই হিসাব করো। এখন যাও, যেটা সুন্দর লাগবে যেতে। সুন্দর আমাদের কেন সবগুলাই সুন্দর। সবগুলোই সুন্দর। হ্যাঁ, এটা দিয়ে জঙ্গল বাইকটা দিয়ে বেরোনো যাবে, আপনার ভদ্রের মুখ দিয়ে বেরোনো যাবে। ভদ্রের মুখ মানে ভদ্রের আগা। আরে বাবা, আমরা এই পর্যন্ত আসছি তো ভাই, ট্রলার চালায় ভদ্রের আগা আমরা তো পর্যন্ত। এমনি দিয়ে বেরোইছি না কতবার। হ্যাঁ, এই যে একটু শৈলা গাছ দেখলে দাঁড়াবা। শৈলা গাছ, ওড়া গাছ, এই মানে আমি বলতেছি যে শৈলা, বড় বড় শৈলা হয়েছে বা ফুল আছে দেখলে একটু দাঁড়াবা, বুঝছো? ফুল আছে, ফুল আছে, ফুল আছে, ফুল আছে। শৈলা গাছে মেলা দিন ধরে ফুল ফল হয়। এই যে পাতা আপনার বাইরে পোক, এই 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 ভাঁজ করে তিনটে সাইডে ভাঁজ করে গাঁটি গজবেন, হ্যাঁ। এই গন্ধে আর আসবে না। বাইরে পোক আসে না। এটা ফুলো পাতা, ওই ফুলো পাতা না হলে গন্ধ হবে না। এই বিসমিল্লাহ। হ্যাঁ, শুরু হয়ে গেছে। শহরের লোক আইছে নৌকোয় যান। না ঘুরলেই জোয়ার তো, হ্যাঁ। ডাল সব কাছে কাছে। আপনার পিছনে ডাল আছে, পানি অনেক হাই। জঙ্গলের ভিতরে পানি আছে হাঁটু সমান। আমি পাতলা উতলা মানুষ না, অসুবিধা নেই। ভাই তোর আগের ভাই। আমরা কয়জন? হ্যাঁ, আমরা 5 জন নাই, তাহলে একটা বাহিনী হয়ে গেছি। হ্যাঁ, বাহিনী, গামছা বাহিনীর নেতায় বসা। আর এই গামছা বাহিনীর নেতায় বসা, আর পিছনে আছে কিন্তু আমি না। সেকেন্ড ইন কমান্ড। তখন পূর্ণিমার জোয়ার, ভরা জোয়ারে পানি উঠে গেছে জঙ্গলের ভেতরে। পাওয়ার খবর নেই, মধু চলে গেছে বাসায়। বানর মনে হয়। এই যে হরগোজা, কি সুন্দর কাটা ভাই, হরগজা। আরাম লাগে খুব, খুব আরাম লাগে পায়ে। হ্যাঁ, দেওয়া যায় না। ওর একটা নীতি আছে, হরগোজার একটা নীতি আছে কি, ও বেশি ভিতরে যায় না। না, বেশি ভিতরে যায় না, কিন্তু আপনি যদি জোরে হাঁটেন বা দৌড়ান, তখন ও আপনার ওই জিন্সের প্যান্টও যদি হয় তার উপর দিয়েও আপনার
ফুটবে টানি টানি ওর গায়ে খোসা প্রেম দিয়ে গুনি কাটা হচ্ছে, ওর গায়ে প্রেম বেশি তাই টানিয়ে ধরে সেটা হচ্ছে কিয়া কাটা। এই যে আইতেও লাগে যাইতেও লাগে, এই যে কেয়া কাটা, হ্যাঁ কেয়া গাছ। যেদিকতে ধরো কাটা ফুটতেই হবে। এ তো ছিঁড়ে ফেলে পুরা। গা ফাড়ি ফাড়ি ফেলে। কেয়া কাটা আছে, প্রেম কাটা আছে, হেতাল কাটা আছে, হরগজা আছে। হ্যাঁ একদম না ফুল। ওরকম টানিয়ে ধরে জেনসেন টানিয়ে ধরে আমি খামচি দিই আর হিতাল কাটা তো মাশাআল্লাহ, ও কাঁচা ডুকুক আর পাকা ডুকুক হ্যাঁ। ভিতরে থাকবেই। ভিতরে থেকে যাবে এসি লাগবে না। কোথায়? এরকম পড়তে কি আরাম। উফ কি আরাম। এসি কি জন্য লাগবে? ও মনে করেন আমরা এই নৌকোয় 3 জনে কাঁকড়া মারতে আইছি, হ্যাঁ এর ভিতরে ঢুকোই দিব, বান্দাও লাগবে না, বাঁধাও লাগবে না। হ্যাঁ সুন্দর একটা ঘুম পড়বে। কিন্তু ভাটায় তো আবার ইয়ের সাথে কাদার সাথে লেগে জোয়ার যায়। ভাটার সাথে তো আমাকে হিসাব থাকতে হবে। আমার নাম সুব্রত, হুম জীবনে কোনোদিনও বড় খালে থাকে না, থাকে না, পাশ থাকুক না থাকুক যাই থাকুক, ছোট খাল। ছোট খাল না খালি ভাই, তাহলে? ডাইরেক্ট চাতক, একবারে একেবারে চাতক, ও বিলি উঠে যাবে। পুরো শিশে হ্যাঁ বিলি উঠে দিয়ে। হ্যাঁ মামা যদি ভয় লাগে তাহলে কাগজটা মুড়ি দেন, কাগজ মুড়ি দিলি বা কি আর না দিলি বা বিরাট কি। সাহস ছিল। কি ভয় লাগে। মানে বাঘের ভয় খালের ভিতরে আসছি, কোনো ভয় লাগতেই তো পারে। হ্যাঁ হুম, তো কাগজ মুড়ি দিলে ভয় কেটে কাগজ যাবে। মুড়ি দেন, কাগজ মুড়ি দিয়ে কি হবে, কয় সুই দিয়ে থাকলে আমাকে তো দেখতে পারবে না, সুতরাং আর ভয়টা নেই। বাহ, এই তো হরিণীর মতো হয়েছে। মানে হরিণের মতো হয়েছে, আমি দেখলাম না। আমি দেখলাম। আমারও কেউ দেখতেছে না। এখন ফুল জোয়ার চলে তো পুরো জঙ্গল। বড় কোনটা? বড় খাল কোনটা? আমাদের শেষ নেই এখানে। ও সে তো আমিও বুঝতেছি, আপনি চলেন, এটা দিয়ে কোনটায় বেড়ায়? এটা দিয়ে ভাড়ানো যাবে না, এখন যাবে। কারণ কি ওই যে হরিণ স্বাস্থ্য হয়েছে শালা, কোন মেডিকেলে ছিল তা কি জানি। এই আস্তে আস্তে চা খেয়ে দেখেন। বৈঠা বাইতে বাইতে আমরা বেশ খানিকটা ভেতরে ঢুকে পড়েছি। চারপাশে নজর বুলাচ্ছি যদি কিছু দেখা যায়। মধু হয়নি এখনো, তাহলে এটা নজরে রেখে গেলাম। মাথা থেকে মোটা থাকবে তাই। মৌমাছি ওরে বাবা। এই মাথায় মোটা থাকতে এ ভাই 3-4 দিন বইছে। 3-4 দিন বইছে মুখস্থ। কি সোরে সোর। এখন মধু হলে কিসের মধু হবে? ছইলা শৈলা আছে, কাঁকড়া আছে, কাঁকড়াও আছে। আচ্ছা কিছু কালীলতা কিছু ফোটে এই সময়, এই যে কাঁকড়া ফুল দেখতেছেন না, এভরিথিং। মানে মিক্সড মধু আর কি। আসলে ভাই সুন্দরবনে তো প্রকৃতপক্ষে সব মধুই মিক্স মধু। একস মধু হয় না, কোনো মধুই একস কোনো মধুই হ্যাঁ মিক্সড হয়, কিন্তু যেই ফুল বেশি ফোটে ওই ওই সেইটার উপরে ওই নাম ওইটার হয়। উপরে নাম হয়। আর এই যে মধু কিন্তু খালি ভাই সেল দিলে তারা শাক খুঁজে পায় না, বুঝলেন? কটকার, আপনার কটকার ওইখানে যে বড় আপনার গরানের যে বাগান, হুম। কটকার নিচে ওইখানে তাই আপনার ফুল 80% গরান থাকে, আর তাই আরগুলো সবই তো বিষয়টা হচ্ছে আমরা কে পড়লো? 70% 80% একটা ফুল যে জায়গায় বেশি হয় তার হ্যাঁ মধু। তার মধু হয়। ওইটাই তো ভাই, বাইরের ফুল যে সময় হয় সেই সময় কিন্তু কাঁকড়ার ফুল থাকে, সাথে গেওয়ার লেবু থাকে। আর একটা জিনিস আমি খেয়াল করছি যে আপনার সুন্দরবনে সবসময় আপনার এই যে কাঁকড়া। বলে না লতা ফুল, কালীলতা। ফোটে সবসময় কালীলতা। আগাম সব জায়গায় লতা ফুল ফোটে এবং 12 মাস ফোটে। 12 মাস। 12 মাস ফোটে, কিন্তু 12 মাস প্রথম সিজনের পাশ দেওয়ার আগে যে মধুটা আসে আমাদের লাইন থেকে, ওইটা 90% হচ্ছে কালীলতা। কালীলতা কালীলতার সাথে আছে কিছু বলা। বলা, হ্যাঁ। খোলসা খোলসা গাছ স্বচ্ছ এদিকে কিছু একদম আছে, কাঁচের মতো সাদা হবে। কিছু আছে, কিছু আছে হ্যাঁ। কিছু কিছু আছে। আরো উপরে দিলে পাওয়া যায়। আর আন্ডারের ভিতর তো খলিশার মাঠা। হ্যাঁ উফ, তাহলে এই সময় মামাদের খুব কষ্ট হয় ভাই। এই সময় মামাদের খুব কষ্ট হয়, এই যে কালীলতা, ঝামেলা। হ্যাঁ পানির মধ্যে। এদিক প্রচুর কালীলতা গাছ, বুঝলেন? শুধু মামা না, এখন এই মনে সব করো কালীলতা। যে প্রাণী আছে এটা চলে সবাই। না বানরের সমস্যা নেই। জানেন না কালীলতা বানরের সমস্যা নাই শুধু। হ্যাঁ সব প্রতিটা গাছেই লতা উঠছে, কালীলতা। ওষুধি গাছ। ভরা জোয়ারের কারণে যেমন আমরা ভাসছি জঙ্গলের একেবারে ভেতরে ডাঙার উপরে, তেমনি মাঝে মাঝেই আটকা পড়তে হচ্ছে গাছের ডালের সাথে লেগে। সবাই চাক দেখে গেছে, চাকের মধ্যে ভাগ খাইছে। বলে না, মানে এরকম একটা ঘটনা ঘটছে, বুঝছেন? এই যে এখন ও কিন্তু গাছের নিচে যে অন্যদিক তাকাচ্ছে, চাক ওর মাথার উপর, ও কিন্তু খেয়াল করে নাই।
আর ও কিন্তু ওই দূরে তাকায় দেখতেছে ওই গাছের চাক এখন ফলো করতেছে ও কি করে কি করে যে দেখতেছে লাইন বালানো ওই টাকা বসে এই আসো শাক পাইছি আচ্ছা বলি এতে এবার ও তাকাইছে ওর দিক কই শাক তো তোর মাথার উপরে তা আমার মাথার উপর শাক তুই তো দিস নি তোরা আমি দিস না সেই থাকে সাত কেজি মধ্যে ও আচ্ছা মানে যে আগে বলবে যে ওই চাক এবার ও হ্যাঁ সে আমাকে আমার মাথার উপর শাক ধরে নিয়ে কাটে গেল আমি বলছি তুমি তো দেখো নি আগে যে আগে দেখেছে মালিক তো সে কাঁকড়া গাছ না নাম নাম্বার সহ ওর বাবা নাম দিলাম নাম্বার দিলে তো আবার ফোন করে চান্দা হবে না এমনি নাম্বার বাইরে যখন ভরা জোয়ারে জঙ্গলের ভিতরে পানি ওঠে তখন বাঘের আক্রমণের ঝুঁকি কমে আসে এরকমই বলেন বনজীবীরা কারণ বাঘ এই সময় নড়াচড়া করলে পানির শব্দ হয় অবশ্য পানি যখন একদম অনেক বেশি থাকে তখন গাছে গাছে থাকে সাপের মারাত্মক ভয় গুই সাপের একবার এরকম আমার নৌকার খোলার মধ্যে নলবনে রাখা হচ্ছে না নৌকায় নলবনে রাখা হচ্ছে সুন্দরবনের ঐতিহ্যবাহী গুইসাপের এলাকা তোর গাছে কেন থাকতি রে আমি এমন কোন দিন নেই বিলাস ভাই যেদিন ওই জায়গায় নলবনে আমার সামনে দিয়ে পিছন দিয়ে সাইডে একটা লাভ দিয়ে পড়বে না আর ও ছিল ওর ইয়ে করা লাগবে কি জন্য লাভ দেওয়া লাগবে কেন আমার কাছে গেছি আমরা আইসা ডিস্টার্ব করলাম হ্যাঁ সেটাই আর ও যে পড়ে এটা কি খলিশা না না এটা বাইন বাইন হ্যাঁ এটা কি গাছ এটা পশুর গাছ পশুর হ্যাঁ শুয়ে আছে ওটা বাইন গাছ এখানে কিছু পশুর গাছ গাছ আছে বড় বড় সর্দের মধ্যে কি পশুর গাছের ডিমান্ড বেশি না পশুর গাছ মানে পশুর গাছের বিষয় আছে ভাই পশুর গাছের ফার্নিচার ও আচ্ছা এই জন্য এটার ডিমান্ড ছিল ফার্নিচার যে ভালো ধরা খেলে মনে হয়নি মামলাটাও কঠিন না তা তো হবেই এর থেকে কঠিন তাই নাকি পশুর গাছ তো কম এই যে এটা সুন্দরী গাছ আর পশুর গায়ে তো পশুর গাছ হচ্ছে স্থায়ী বেশি হয় স্থায়ী কি সুন্দর না জায়গাটা ভাই এটা কৃপা নাকি না এখানে কি বানাই ভাই না পশু পশুর খুব কাছ থেকে খটকা লাগার মতো একটি শব্দ আসলো আমরা একদম চুপ করে গেলাম নিঃশব্দে আগাবো কিছুক্ষণ বানর ওরা আমাদেরকে পাহারা দিচ্ছে ভাই না ভাই গাছ দেখেন একবার মতিয়ার ভাই এরকম একটা গাছের মধ্যে ঝুলে পড়লো চিপার খালে হ্যাঁ এটা কি বাইন গাছ না হ্যাঁ এটা বাইন গাছ ওই যে হেলে পড়া গাছে তো মামা এসব গাছেই থাকতে পছন্দ করে হ্যাঁ উঠতে কষ্ট হয় না লাগে পানিতে লাগে রে আল্লাহ রে কি অবস্থা আমার হাত থাকতে পড়ে যাবো কেন তো জুয়েল আটকা পড়ছে দেখেন জামা বাসাইতে যে বিপদে আছি ভাই ওই করেনি না আমি তো আগেই শুয়ে পড়তাম বনের বেশ খানিকটা ভেতরে চলে এসেছি এই জায়গায় অবশ্য পাখির শব্দ ছাড়া আর
তেমন কারো শব্দ পাচ্ছি না। পোকার শব্দ পাচ্ছি, বানর দেখছি, হরিণের কোনো সারা শব্দই দেখছি না, বন্য শূকরও দেখিনি এখন পর্যন্ত। বাঘমামার কথা তো বাদই দিলাম। তারপরও আমরা নিঃশব্দে আগাচ্ছি, সাবধান থাকার জন্য এবং যদি কিছু নজরে পড়ে সেটি দেখার জন্য। সংকট দিচ্ছে ভাই, বুঝছেন? বৃষ্টি একটা দিবে তো এখন, তত তাড়াতাড়ি পারি বের হয়ে যায়। ওটা কিসের ফুল দেখলাম? ফুল ছোট, ফল হয় বিশাল বড়। হ্যাঁ, ফুল তো গুড়ি গুড়ি। আমরা কি ডাইরেক্ট জঙ্গলের মধ্যে চলে যাচ্ছি? হ্যাঁ, পুরো মাল দিন। একবারে ফুল মালের উপর ফুল মানে এই যে একটা চিহ্ন পাইলাম ভাই, হ্যাঁ, এই মাঝে আমাকে লাগতো না। আর লাগবে না? না, লাগতো না ওই সময়, কারণ এই যে পানি তো ওদিকে আসতেছে আমার থেকে। আচ্ছা, এখন পানি হবে এদিকে আসবে চার সাইড দিয়ে, কারণ এই জায়গাটা নিচু তো, এই জায়গাটা নিচু। এই যে লেবু গাছ। লেবু আছে একটাও? লেবু একটাও আছে? এই লেবু দেখেন তো আছে? বুনো লেবু তো। ওই তো আছে না, দেখেন তো। না, বিরাট ঘেরান, বুনো লেবু? বিরাট। ওই সুন্দরবনের গাছের লেবু খাইছেন একটা? না, আপনি বাইন গাছ দেখছেন? এই তো বৈশাখ থাকের ভিতরে। একের থাকা জায়গা। সাপ থাকার জায়গা, বৈশাখ বৈশাখ। গুইসাপ থাকার জায়গা। মামা এসে যেসব জায়গায় রেস্ট নেয়, ওইটা বসে থাকে। উঠে বসে থাকে না? হ্যাঁ, ওর তো একটু, এই যেমন এই সময় এখন ওরা কই আছে, পুরো জঙ্গলে তো পানি, এই যে শুকনো জায়গা দেখেন, একটু আরাম করে গা হেলায় বসে থাকবে ভাটা হওয়া পর্যন্ত। মজার জিনিস হচ্ছে যে বাঘকে ধরার কেউ নাই সুন্দরবনে, ওর ওই টেনশন নাই যে কেউ কেউ তো ধরার কেউ আছে? কে আছে? মানুষ। ও মানুষ তো ধরেন, হ্যাঁ সেটা আছে, হ্যাঁ। কিন্তু এমনিতে তো নাই আসলে, মানে বন্য প্রাণীদের মধ্যে না, ওকে খাওয়ার কেউ নাই। হচ্ছে রাজা। কিন্তু ওর সাথে কেউ ভালো ব্যবহারও করে না ভাই, না, কেউ সালাম দেয় না। এই আমরা দেই তো, মামা আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওকে দেখলে কেউ দাঁড়ায় না, একটু ভালো মন্দ কথা বলবে, খুবই একা। বানরের, এই বানর বাঘের পিঠে, সরি হরিণের পিঠে চড়ে বসে থাকে, হ্যাঁ, শূকরের পিঠে বসে থাকে। সুন্দরবনে কি নিরীহ প্রাণী হরিণ? হ্যাঁ, সে অর্থে তাই। সুন্দরবনের নিরীহ প্রাণী হচ্ছে কাকড়ার জেলে। কাকড়ার জেলে হচ্ছে নিরীহ প্রাণী। একদম কিচ্ছু চেনে না, এই জুয়েলদের মতো না? বিশাল নিরীহ ভাই, এমনি সুন্দরবনে আমার মতো নিরীহ পাবলিক আমি পাবেন না। পাবো না, হ্যাঁ। আমি কারো ক্ষতি করি না। এ ভাই, মাঝে মধ্যে একটু কি অদ্ভুত ব্যাপার, এই শাক টাক বসলে একটু অন্যরকম ভাই। দেখছেন এই বনটা একদমই অন্যরকম। বড় পাখি ডাকতে আছে, অপরিচিত পাখি। অপরিচিত পাখি ডাকতেছে। আমি অল্প দেখেছি। বাবা রে বাবা, এই বাইন গাছ হচ্ছে বাঘের। হ্যাঁ, একদম উঠে সিঁড়ি দেওয়া আছে, উঠে চুপ করে বসে থাকবে নাকি জুয়েল? সিঁড়ি তো ঐশ্বরিক ভাবে হয়েছে। সেই, তাহলে মৌচাক শুধু একটাই দেখলাম আমরা। এই হচ্ছে পশুর গাছ। এটা পশুর গাছ, হ্যাঁ। ওরে বাবা, এটা মৌচাকটায় যদি মধু থাকতো তাহলে আমি পাস করে আসতাম। পাশ করে আসতা। ওই যে আমি লম্বা মানুষ, তাকে কি আমি পুলিশ করতে পারবো না? হ্যাঁ, ঠিক আছে। তোমরা জঙ্গলে ঢুকে ঢুকে আমার তোমাকে দেখো। পাখির ডাক শোনা যাচ্ছে রে। এই চুপ চুপ, পাখি ডাক শুনি। পথ কি হারায় ফেলছি? হ্যাঁ, সমস্যা হচ্ছে গাছের নিচে তো যাবে কিনা। এই গাছটা সমস্যা। যাবে কিনা এটাই সন্দেহ। আচ্ছা, এই গাছটা দিয়ে যায় না? সমস্যা নেই, ঠেলে নিব না। তাই না মারি মারি।
ভাই এমনি বহুত দিন সুন্দরবনের ভিতরে হ্যাঁ হাঁটি না পানির মধ্যে। নামা দিলাম। গেছি না, পার হয়ে গেছি। যাক যাক যাক, এর একটা ভাবছিলাম মালে নামা লাগে কি না মেলা দিন পর। মেলাদিন পর। আর মালে নামলে তো আর কিছু ওখানে নক ভাই, হিতাল গাছ না থাকলে ওই জায়গায় হিতালে কাটা একটা কাটা ফুটবেই না, একটা থাকবেই এ জায়গায় আপনি নামলে। কিন্তু হিতাল গাছ দেখলাম না এদিকে, হিতাল গাছ একটু কম। কম। কেয়া কাটা, ওই যে কেয়া গাছ, আবার বিজলি চমকায়। পাখির ডাক শুনে খুব আনন্দ পেলাম। আগে না যান। কিন্তু আপনাদের চিনি না। আমিও চিনি না। আজকে কি বার? আমি অত ভাই অভদ্র লোক। ওই দেখেন ওই কি খারাপের খারাপ। উনিশ করা আমার দ্বারা সম্ভব না। হ্যাঁ না ঠিক আছে। ফেরাউনির খালা তো ভাই। ও বাবা, সেই পরিবেশ ভাই। বৃষ্টি একটা আসলে বৃষ্টির কাছে সারেন্ডার করে বসে থাকবো, বসে থাকবো। না আগাতে থাকবো আর কি, সুন্দর ভিজতে ভিজতে। কিছু করার নেই। হ্যাঁ ভিজতে ভিজতে যাবো, গোসল করতে করতে যাবো। বাবা রে বাবা, এখানে কেয়া কাটাগুলো খুব এই জায়গায় ঝামেলা। যদি বাইরের কোনো ট্যুরের লোক আসে ভাই, হুম ও বাইরে থাকতে কি? যে দুইজন বাইতে আসবে, হুম। সে দুইজন বাড়ি পর্যন্ত যাইতে পারবে না। না যাইতে পারবে, কিন্তু ঘটনা হচ্ছে তাতে তার উপায় নাই। ও আর সেটা যদি মনে করেন ওই যে বিলাত ভাইয়ের যে খালার সাথে কালকে সাক্ষাৎ হয়েছে, হ্যাঁ, ওইরকম খালার মতন কেউ হয়। আর কিছুক্ষণের মধ্যেই আমরা আলোর মুখ চোখে দেখবো। আলোর মুখ চোখে দেখবো, মানে বড়টাই বেরোবো। বড় খাদে বেরোবো। ছোট খাদে টেনশন কম, বড় খালে নানা রকম ঝামেলা। নানা রকম ঝামেলা। হ্যাঁ বলেছিলাম এইবার মানসেলাই যাবে, মানসেলাই বিপদ বেশি। বেশি। হ্যাঁ এতক্ষণ ভালোই ছিলাম। দেখেছেন গেটটা কিভাবে বানানো, হুম সুন্দর করে গেট বানানো হয়। এই যে গেট, গেট টাকা খরচ করে মানুষ এরকম গেট পাবে না। দেখা যাচ্ছে 30 বছর অপেক্ষা করা লাগবে এরকম একটা গেট বানানোর জন্য। এটার ভিতরে মানুষ ঢুকলে শুধু হাঁটিয়ে ঢুকে। হেঁটে ঢোকে। হ্যাঁ আচ্ছা বাবা, এখন কি জ্বর লাগলো, জোয়ার চলে, ভাটা লাগলো? না জোয়ার করতে জ্বর চলতেছে। আমরা সা করে চলে যাবো। আচ্ছা সমস্যা হচ্ছে একটা, কি? এবার তো নৌকা ভাওয়াইলা, উজরে খালি ওজন, বাতাসও ওজন। ওজন সহ বাতাস। এই শাস্তি তাদের দিল বিলাত ভাই, এই কাজটা ভালো করলো। ভরা জোয়ারে জঙ্গলের ভিতর দিয়ে ভেসে বেড়ানো এই আমরা সফরটি এদিকে যাব না? আপনাদের কেমন লাগলো জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। কাদাবড় দেখা হবে নতুন পর্ব নিয়ে।